আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই বিশেষ বিশেষ তিনটা অঙ্গের কথা কোরআনে কারিমের মধ্যে বললাম। এই তিনটা অঙ্গের দ্বারাই সচরাচর মানুষ তার গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত হয়। যখন এই মানুষটা চোখ দ্বারা কোনো কিছু দেখে, তখন তার দিলের মধ্যে একটা মায়া মহব্বত জন্মায়। কান দ্বারা কোনো কিছু যখন শুনে, তখন ওইটা তার দিলের মধ্যে একটা দিলের মধ্যে একটা ধারণ করে, দিলের মধ্যে মায়া মহব্বত জন্মায়। এই তিনটা অঙ্গ, চোখ, কান এবং দিল, তিনটা অঙ্গ যখন কোনো হারামের দিকে তা আকর্ষণ হয়, এই হারামের দিকে আকর্ষণ হওয়ার পরে তারপর তার বাকি অঙ্গ প্রত্যঙ্গ এটা হারামের দিকে এটা পরিচালিত হয়। তার হাত হারামের দিকে যায়, তার পা হারামের দিকে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ হারামের দিকে যায়। আগে তিনটা অঙ্গ সচরাচর যখন হারামের দিকে অগ্রসর হয়, তখন বাকি অঙ্গগুলো অটোমেটিকভাবে হারামের দিকে অগ্রসর হয়। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আরাফের মধ্যে, এই আয়াতের মধ্যে প্রধানত আল্লাহ তাআলা তিনটা অঙ্গের কথা বলছেন। কলব, আরেকটা হলো কি চোখ, আরেকটা হলো কান। এই তিনটা জিনিস হেফাজত থাকবে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি 5 কাজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, যে 5টা জিনিস আসার আগে আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। যদি 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করতে পারো, তাহলে তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, তোমার আখিরাতও সুন্দর হয়ে যাবে, তোমার দুনিয়াও কামাই হয়ে যাবে, তোমার আখিরাতও কামাই হয়ে যাবে, তোমার দুনিয়াও সাজানো হয়ে যাবে, আখিরাতও সাজানো হয়ে যাবে। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার বার্ধক্যকাল আসার আগে আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্যকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করা। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার আগে আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বর হলো গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনাত্মতাকে মূল্যায়ন করো। 4 নম্বর হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরতা আসার আগে আগে, ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসরতাকে মূল্যায়ন করো। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। এই 5টা জিনিস আসার আগে আল্লাহ রাসূল বলেন, 5 জিনিস যদি তুমি কদর করতে পারো 5টা জিনিস আসার আগে আগে, তাহলে তুমি দুনিয়াও পাইবা, তোমার আখিরাতও পাইবা। আর যদি 5 জিনিস তুমি মূল্যায়ন না করতে পারো, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। कर जुआनी में इबादत का हिले अच्छे नहीं, जब बुरा पा आ गया कुछ बादू बन पारानी। যে কবি বলেন যে যৌবন কাল এটা হলো ইবাদতের সময়, কারণ এই কালে যদি তুমি ইবাদত না করতে পারো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমার গিরায় মাজায় হারে তোমার ব্যথা শুরু হয়ে যাবে। ওই সময় চাইলেও তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না, চাইলেও কি করতে পারবে না, ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার হলো যে তুমি ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, গিনাকা ক্বাবলা ফাকরিক। এবং 1 নম্বর হলো যে তুমি তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে কি করা, সুস্থতাকে মূল্যায়ন করো। পরহেজগারি ওয়াক্ত পীরি গুরগ জালেম শুওয়াদ পরহেজগারি, दर जुआनी कुन ज़ियारत गर तुझे मंजूर है, चंद रोज़े गम सलिया फिर उमर बर मसरूर है, चंद रोज़े गम सलिया फिर उमर बर मसरूर है। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা, দুনিয়াবি কাজকর্ম এবং আমাদেরকে বিভিন্ন দুনিয়াবি হারাম মাজলিস, এই সমস্ত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পছন্দ করে যাচাই বাছাই করে ফারেক করে আল্লাহর হুকুম পালন করার জন্যে এই পবিত্র বরকতময় জুমার দিন আল্লাহর ঘর, তার হুকুম পালন করার জন্য আসা ও বসার তৌফিক দান করেছেন।
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান অন্তরন্তস্থল থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যেন এই মুখতাসার অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলার জন্য তৌফিক দান করেন এবং এই কথাগুলোর উপর যেন আল্লাহ তাআলা আমল করার জন্য সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আমার মানুষদেরকে আমি অনর্থক বানাই নাই, আমি আমার মানুষদেরকে অযথায় আমি দুনিয়াতে সৃষ্টি করি নাই, আমি তাদেরকে দুনিয়াতে পাঠানোর আমার একটা মাকসাদ আছে। দুনিয়াতে সে আসবে, সে দুনিয়াবি যেটাই করুক না কেন, সে তার দুনিয়াবি সাজানোর পিছনে আমি মালিকের একটা মাকসাদ তার পিছনে আছে, আমার একটা উদ্দেশ্য আমার ওই বান্দার পিছনে আছে। সে ওই উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়া সে যেটাই করুক, সে দুনিয়া যতই সাজাক, এতে কোনো সমস্যা নাই। আমার প্রত্যেকটা বান্দা বান্দির মানুষের আমি তাদেরকে তৈরি করানো বানানোর পিছনে আমার একটা মাকসাদ আছে, আমি অযথাই তাদেরকে আমি তৈরি করি না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অযথাই বানাইলাম? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা আমি তৈরি করি নাই। আমি মালিক তো একটা সাধারণ পিপিলিকা, কেউ কোনো মাকসাদ ছাড়া, কোনো কল্যাণ ছাড়া, কোনো ফায়দা ছাড়া আমি সাধারণ একটা আদনা পিপিলিকা আমি আল্লাহ তাআলা এভাবে তৈরি করি না। আর তুমি তো আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তাআলা তোমার আমি অযথা তৈরি করব? আল্লাহ বলে যে আমি আমার এই মানুষগুলাতে এত সুন্দর করে বানাইলাম, আমি আমার এই আসমান এত বিশাল বড় আমি আসমান আমি আল্লাহ তাআলা মাত্র অল্প কয়েকদিন আমি বানায় সৃষ্টি শেষ করে ফেলছি। আমি 6 দিনে আমি বিশাল বড় আমি আসমান বানাইছি। আর এই আসমানের সামনে যদি একটা মানুষকে রাখা হয়, তাহলে ওই আসমানের তুলনায় একটা মানুষ কত ছোট হবে? দেখুন, তুলনা আছে? তুলনা নেই। সরিষা দানার চাইতে বরঞ্চ এই ধরনের দৃষ্টান্ত দেওয়াও এটা ভুল হবে। আসমান, আল্লাহর এত সাত আসমান, বিশাল বড় আসমানের তুলনায় একটা মানুষ কতটুকু ছোট? তাহলে এই মানুষটারে আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি আল্লাহ তাআলা এই মানুষটাকে বানাইছি বিশাল একটা লম্বা সময় তার পিছনে, আর অথচ আমি এই আসমান জমিনকে আমি বানাইছি মাত্র কয়েকদিন। তাহলে এত সময় তার পিছনে দেওয়ার পিছনে আমার বান্দার পিছনে একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। আমি উদ্দেশ্যের আছে আমি মানুষকে বানাইনি। আবার আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষকে বানাইছেন, এই মানুষকে বানানোর পরে আল্লাহ তাআলা এই মানুষগুলারই এত আদর করে বানানোর পরে আবার এই মানুষগুলারে আল্লাহ তাআলা আবার জাহান্নামে দিবেন। এই মানুষগুলারে কি দিবেন? আল্লাহ তাআলা জাহান্নামে আবার দিবেন। বরং আল্লাহ তাআলা তো জাহান্নামের লাকড়ি, মানুষ এবং জিন তাদেরকে তারা আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি হিসেবে এটা তো বানাইবেন, ব্যবহার করবেন। তাহলে এত সুন্দর করে একটা মানুষে বানাইছে, এই মানুষে বানানোর পেছনে এত সময় ব্যয় করছে, আবার আল্লাহ তাআলা এই মানুষগুলারে আবার জাহান্নামে ফালাইবে। তার কারণ হযরত নূহ আলাইহিস সালাম এই কথাটা জিজ্ঞাসা করছে যে আল্লাহ, আপনি তো এত মানুষকে যে বানাইবেন, মানুষকে যে বানাইলেন, আবার এই মানুষগুলার যে আপনি জাহান্নামে দিবেন, আপনার কি মায়া লাগে না? আপনার কি কষ্ট লাগবে না তাদেরকে যে আপনি জাহান্নামে পুরাইবেন? তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী পয়গম্বর, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি এত সুন্দর করে মানুষকে বানানোর পরে আবার এই মানুষগুলার যে আপনি জাহান্নামে ফালায়া দিবেন, জাহান্নামে আগুন জাহান্নামে দিবেন, এতে কি আপনার কোনো কষ্ট লাগবে না, মায়া লাগবে না? এই কথা যখন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী পয়গম্বর, আমি আমার মানুষদেরকে জাহান্নামে দেওয়ার পরে তাদের প্রতি আমার কষ্ট লাগবে কি লাগবে না, আমার এই বান্দাদের প্রতি মায়া লাগবে কি লাগবে না, এটা আমার বলতে হবে না। এর জন্য আপনি একটা কাজ করেন, ও নবী পয়গম্বর, আপনি কতগুলা মাটি দ্বারা খামিরা তৈরি করেন, আপনি কতগুলা মাটি গুলাইয়া, পানি দ্বারা গুলাইয়া একটা খামিরা তৈরি করেন। আমাদের সমাজের মধ্যে মহিলারা রুটি তৈরি করলে যেমন খামিরা বানা কাটা আঠাগুলা, এই কাইগুলা
আঠাগুলা এইগুলা পানি দ্বারা গুলাই একটা বলের মতো তৈরি করে তারপর এর থেকে রুটি তৈরি করে খামিরা বানা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নবী পয়গম্বর, আপনি মাটি দ্বারা গুলাইয়া পানি দ্বারা মাটি দ্বারা গুলাইয়া একটা খামিরা তৈরি করেন। খামিরা তৈরি করার পরে এই মাটিগুলা দ্বারা আপনি কতগুলা হাড়ি পাতিল বানান, হাড়ি পাতিল তৈরি করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে এই মাটি দ্বারা পানি দ্বারা গুলাইয়া মাটি দ্বারা খামিরা তৈরি করলেন, কাই বানাইলেন। তারপরে ওই মাটি দ্বারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইলেন। এবার হাড়ি পাতিল বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পয়গম্বর, ওই হাড়ি পাতিলগুলো আপনি রোদে দ্বারা শুকান। রোদে শুকাইয়া ওই হাড়ি পাতিলগুলা আবার আগুন দ্বারা পুরাইয়া এগুলা শক্ত বানান, ব্যবহারের উপযুক্ত করেন। আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই মাটিগুলা দ্বারা হাড়ি পাতিল বানাইলেন। হাড়ি পাতিল বানানোর পরে রোদে দ্বারা শুকাইয়া আগুন দ্বারা পুরাইয়া শক্ত কইরা যখন এগুলা ব্যবহার করার উপযুক্ত বানাইলেন, এবার ব্যবহার করবেন। ব্যবহার করার হাড়ি পাতিলগুলা ব্যবহার উপযুক্ত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পয়গম্বর, এবার আপনি হাতের মধ্যে একটা লাঠি নেন, লাঠি নিয়ে একটা একটা করে হাড়ি পাতিল বাইঙা ফেলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন নূহ আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর হুকুম তো সারার কোনো বিকল্প নাই, আল্লাহর হুকুম তো অমান্য করার কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই, আল্লাহর হুকুম মানতেই হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা হাতের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি দিয়ে একটা একটা করে হাড়ি পাতিল যখন আঘাত করলেন, ভাঙতেছেন, নবীর চেহারাটা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আছেন আর জিজ্ঞাসা করলেন, নবী পয়গম্বর, আপনার চেহারাটা মলিন দেখা যায়, ঘটনা কি, কারণ কি? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এত সুন্দর করে আমি হাড়ি পাতিলগুলা বানাইলাম, এত সুন্দর করে আমি হাড়ি পাতিলগুলা বানানোর পরে মেহনত করে তৈরি করার পরে এখন আমি ব্যবহার করলাম, ব্যবহারের উপযুক্ত হয়ে গেল। এই হাড়ি পাতিলগুলা এখন আপনি ভাঙা ফেলার জন্য আমার নির্দেশ দিলেন। ও আল্লাহ, যদি হাড়ি পাতিলগুলা ভাঙতেই হয় তাহলে আমার কেন হাড়ি পাতিলগুলা বানানোর জন্য নির্দেশ দিলেন? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন একটা একটা করে হাড়ি পাতিল ভাঙেন আর নবীর চেহারার মধ্যে মলিনতার ছাপ দেখা যায়, নবীর চেহারার মধ্যে মলিনতার ছাপ দেখা যায়, পেরেশানির ছাপ দেখা যায়। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী পয়গম্বর, সাধারণ অল্প কয়েকটা মাটি দ্বারা আপনি কয়েকদিনেই মাটি দ্বারা হাড়ি পাতিল বানাইলেন, হাড়ি পাতিল তৈরি করলেন। এই অল্প হাড়ি পাতিলগুলা বানানোর পিছনে আপনার সামান্য একটু মেহনত করলেন। এই অল্প দিনের মেহনতের পরে যদি নিজ হাতে বানাইয়া ওই হাড়ি পাতিল ভাঙতে যদি আপনার এত কষ্ট লাগে, নবী পয়গম্বর, এবার আপনি বলেন যে এই বান্দাটার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের মধ্যে 10 দিন 10 মাস আমি তার মার পেটের মধ্যে আমি তারে বানাইলাম, ওইখানের মধ্যে তার কোনো মা বাবা তারে কোনো খাদ্য পৌঁছাইতে পারে নাই, ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো ডক্টর কোনো ইঞ্জিনিয়ার তারে খাবার পৌঁছাইতে পারে নাই, ওইখানের মধ্যে তারে কোনো খাবার দাবার কোনো নিয়ামত কেউ দিতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটারে তৈরি করার পরে তার মার পেটের মধ্যে আমি তারে খাবার দিছি, তারে আমি রিজিক দিছি, আবার তার মার পেট থেকে আমি তারে দুনিয়াতে আমি পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তার দুনিয়াতে আসার পরে সে কোনোদিন কোনো কিছু খাইতে পারবে না, এই জন্য দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার এই বান্দাটার জন্য তার জন্য আমি তার মার বুক থেকে দুধের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুধটাকে আমি এমনভাবে পিওরভাবে তৈরি করলাম যেই দুধটাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার এই বান্দা বান্দি এই দুধ পান করবে। কোনোদিন 1 মিনিটের জন্য দুধটা গরমও তেমন বেশি গরমও হবে না, তার জিহ্বা পড়ে যাবে, আবার এমন ঠান্ডাও হবে না যাতে তার ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ উপযোগী তার স্বাস্থ্যের সঙ্গে মিলাইয়া তার দুধের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করার পরে আমার এই বান্দাটা তারপরে সে যেই দুধ তার স্বাস্থ্যের জন্য উপকার ছিল, কল্যাণ ছিল, আবার 2-2.5 বছর পরে এই দুধটা তার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য তার বান্দার মুখের মধ্যে আমি সাধারণ শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলাম। সে তার দাঁত ওঠার পরে আমি জানি এই দাঁত দ্বারা দুধ পান করতে পারবে না, তার শক্ত খাবারের দরকার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে
মধ্যে তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করলাম, ফল ফলাদির ব্যবস্থা করলাম, গোশত মাংসের ব্যবস্থা করলাম, ভাতের ব্যবস্থা করলাম। আমি দুনিয়ার মধ্যে তো নাজ নিয়ামতের দ্বারা আমার বান্দারে লালন পালন করার পরে আমার এই বান্দারে তো আমি বানাইছিলাম একমাত্র তাকে আমার গোলামের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে তো আমি অযথাই তৈরি করি নাই, আমার এই বান্দারে তো আমি এমনি দুনিয়াতে পাঠাই নাই। তারা আমি বললাম দুনিয়াতে যাও, কোনো সমস্যা নাই, তবে দুনিয়াতে যেটাই করো না কেন আমার কথা কিন্তু তুমি মনে রাখবা, স্মরণ রাখবা। আমি কিন্তু তোমার রব, তোমার আমি বানানেওয়ালা, তোমার আমি রিজিক দেনেওয়ালা, নিয়ামত দেনেওয়ালা। তুমি দুনিয়াতে যেটাই করো না কেন আমার কথা বলতে পারবা না। আমি তোমারে বানাইছি, তুমি আমার গোলামি করবা, তুমি আমার গোলামি করবা। দুনিয়া সব তোমার গোলামি করবে আর তুমি আমার গোলামি করবা। তোমারে বানাইছে আমার জন্য, আর দুনিয়ার সব নাজ নিয়ামত পশু পাখি বানাইছি তোমার গোলামির জন্য। ও নবী পয়গম্বর, এত কিছু করার পরে আমার বান্দাটা যখন সে আমার লঙ্ঘন করে, এত নিয়ামত দেওয়ার পরে যখন সে আমার নাফরমানি করে, আমার এই বান্দাটারে যখন আমি জাহান্নামে ফালা দেই, ও নবী পয়গম্বর, আপনার এই হাড়ি পাতিলগুলো ভাঙতে যতটুকু কষ্ট লাগে, আমি মালিক তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কষ্ট লাগে আমার বান্দাটাকে জাহান্নামের আগুনে পুরাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানুষ এবং জিন জাতিদেরকে আমি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই। আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আমাদেরকে বানান নাই, কিন্তু আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে, আমাদের নাফরমানির কারণে নিজ হাতে আমরা জাহান্নাম কামাই করছি। ওই নিজ হাতে জাহান্নাম কামাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হইয়া আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ফেলায়। এছাড়া কোনো বাবা কোনো সন্তান রে, নিজ হাতে সন্তান রে কোনো বাবা তার সম্পদ থেকে তারা ত্যায্যপুত্র করতে চায় না। কোনো বাবা তার সন্তান রে অযথা গালি দিতে চায় না, ধমক দেয় না। যখন সন্তান রে একবার দুইবার তিনবার বোঝানোর পরে যে সন্তান বাবার কথা মানে না, যে সন্তান মা বাবার কথা শুনতে চায় না, তারা যেইভাবে বলে সেইভাবে সে মানতে চায় না, শেষ পর্যায়ে মা বাবা বাধ্য হইতে তারা ত্যায্যপুত্র করে তার ঘর থেকে বের করে দেয়, তার খাবার দাবার বন্ধ করে, তার ঘরের দরজা তার জন্য বন্ধ করে দেয়, ওই বাড়ি থেকে তার দেশান্তর করে দেওয়া হয়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের একটা কলব আছে, তাদের একটা কলব আছে, ওই কলব দ্বারা সে অনুধাবন করে না। ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওই চোখ আছে কিন্তু চোখ দ্বারা সে ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে ঠিকই কিন্তু কান দ্বারা শুনে না। তার মানে হলো সে ভালো কিছু কান দ্বারা শুনে না। চোখ আছে কিন্তু চোখ দ্বারা ভালো কিছু দেখে না। তার কলব আছে কিন্তু কলব দ্বারা সে ভালো কিছু চিন্তা ফিকির করে না, অনুধাবন করে না। আল্লাহ বলেন, যেই কলব আছে কিন্তু কলব এটা ভালো কিছু ধারণ করে না, এটা কোনো কলব না। যেই চোখ আছে কিন্তু চোখ ভালো কিছু দেখে না, এটা চোখ হইতে পারে কিন্তু আমি রবের দরবারে এটা চোখ না। যে কান আছে আমি কান দিলাম, কয়টা দেখতে কান, এটা খুশা, এটা একটা বডির মতো, এটা একটা প্লাস্টিক বডির মতো, এটা একটা গ্যালারির মতো। কান দেখলে দেখা যায় কান এটা সব কিছু শুনে, কিন্তু যেই কান আমার কথা শুনে না, যেই কান আমার কালাম দেখে না, আমার হাবিবের যেই কান দ্বারা আমার ভালো কিছু শুনে না, ওই এটা কান আমি রবের দরবারে এটা কান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই বিশেষ তিনটা অঙ্গের কথা কোরআনে কারিমের মধ্যে বললাম। এই তিনটা অঙ্গের দ্বারাই সচরাচর মানুষ তার গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত হয়। যখন এই মানুষটা চোখ দ্বারা কোনো কিছু দেখে, তখন তার দিলের মধ্যে একটা মায়া মহব্বত জন্মায়। কান দ্বারা কোনো কিছু যখন শুনে, তখন ওইটা তার দিলের মধ্যে একটা ধারণ করে, দিলের মধ্যে মায়া মহব্বত জন্মায়। এই তিনটা অঙ্গ, চোখ, কান এবং দিল, তিনটা অঙ্গ যখন কোনো হারামের দিকে তা আকর্ষণ হয়, এই হারামের দিকে আকর্ষণ হওয়ার পরে তারপর তার বাকি অঙ্গ প্রত্যঙ্গ এটা হারামের দিকে এটা পরিচালিত হয়। তার হাত হারামের দিকে যায়, তার পা হারামের দিকে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ হারামের দিকে যায়। আগে তিনটা অঙ্গ সচরাচর যখন হারামের দিকে অগ্রসর হয়, তখন বাকি অঙ্গগুলো অটোমেটিকভাবে হারামের দিকে অগ্রসর হয়। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আরাফের মধ্যে, এই আয়াতের মধ্যে প্রধানত আল্লাহ তাআলা তিনটা অঙ্গের কথা বলছেন। কলব, আরেকটা হলো কি চোখ, আরেকটা হলো কান। এই তিনটা জিনিস হেফাজত থাকবে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি 5 কাজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস,
যে 5টা জিনিস আসার আগে আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো, যদি 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করতে পারো তাহলে তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, তোমার আখেরাতও সুন্দর হয়ে যাবে, তোমার দুনিয়াও কামাই হয়ে যাবে, তোমার আখেরাতও কামাই হয়ে যাবে, তোমার দুনিয়াও সাজানো হয়ে যাবে, আখেরাতও সাজানো হয়ে যাবে। এক নাম্বার হলো শাবাবাকা কবলা হারমিক, তোমার বার্ধক্যকাল আসার আগে আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, বার্ধক্যকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করা। 2 নাম্বার সিহাতাকা কবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার আগে আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বর হলো গিনাকা কবলা ফাকারিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনাত্মকাকে মূল্যায়ন করো। 4 নম্বর হলো ফারাগাকা কবলা সুগুরিক, তোমার অবসরতা আসার আগে আগে ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসরতাকে মূল্যায়ন করো। 5 নম্বর হলো হায়াতাকা কবলা মাউতিক, মরণ আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। এই 5টা জিনিস আসার আগে আল্লাহ রাসূল বলেন 5 জিনিস যদি তুমি কদর করতে পারো, 5টা জিনিস আসার আগে আগে, তাহলে তুমি দুনিয়াও পাইবা, তোমার আখেরাতও পাইবা। আর যদি 5 জিনিস তুমি মূল্যায়ন না করতে পারো, তোমার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। कर जुआनी में इबादत का हिले अच्छे नहीं, जब बुरा पा आ गया कुछ बादू बन पारानी। যে কবি বলেন যে যৌবন কাল এটা হলো ইবাদতের সময়, কারণ এই কালে যদি তুমি ইবাদত না করতে পারো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমার গিরাই মাজায় হারে তোমার ব্যথা শুরু হয়ে যাবে। ওই সময় চাইলেও তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না, চাইলেও কি করতে পারবে না, ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার হলো যে তুমি ইগতানিম খামসান কবলা খামসিন, ফারাগাকা কবলা শুগলিক, হায়াতাকা কবলা মাউতিক, গিনাকা কবলা ফাকরিক। এবং 1 নম্বর হলো যে তুমি তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থ হয়ে যাওয়ার আগে কী করা, সুস্থতাকে মূল্যায়ন করো। এবং যৌবনকাল থাকতেই বার্ধক্যকাল আসার আগে আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালে যদি তুমি দুনিয়া কামাই না করতে পারো, তোমার দুনিয়াও বরবাদ, আখেরাত কামাই না করতে পারলেও আখেরাতও বরবাদ। যৌবনকালে দুনিয়াও কামাই করার একটা সময়, আখেরাত কামাই করাও সময়। যারা এই যৌবনকালে খারাপ বন্ধু বান্ধবদের পেছনে ছুটছে, যারা তাদের কথা অনুযায়ী চলছে, তাদের কথা মানছে, ভালো মন্দ গ্রহণ করে নাই, এদেরকে দেখবেন দুনিয়াও কামাই করতে পারছে না, আখেরাত তো নাই। এই জন্য যৌবনকালে এটা ইবাদত বন্দেগী করার সময়, এটা নবীদের খাসলত, নবীদের সুন্নত, নবীদের একটা সময় তওবা করা। যৌবনকালে ইবাদত বন্দেগী বেশি বেশি করা। এই কালে যদি ইবাদত বন্দেগী না করতে পারি তাহলে আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। দেখবেন সরকারের যারা চাকরি করে, সরকার একটা সময় তাদেরকে রিটার্ন ফি দেয়, সরকার একটা সময় তাদেরকে এমন একটা ফি দেয় যে লম্বা সময় তার সরকারের অধীনে মানুষ কাজ করার পরে সরকার তারপরে তার এটাই কে বলে তুমি এদিকে আসো, যে তুমি বাড়িতে চলে যাও, তোমার আমার দরকার নাই, কারণ তোমার এমন একটা সময় আসছে যে সময়ের মধ্যে আমার দেশের তোমার দ্বারা তোমার ফায়দা হবে না, আমার দেশের তোমার দ্বারা কোনো উপকার হবে না। তুমি আগে জোয়ান ছিলা, তোমার দ্বারা আমার দেশের ফায়দা হইতো, আমার দেশের কল্যাণ হইতো, আমার দেশের তোমার দ্বারা উপকার হইতো। এখন তুমি বার্ধক্য হয়ে গেছো, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, এখন সরকার তারে ছুটি দিয়া দেয়। সরকার কি দিয়ে দেয়? তারে ছুটি দিয়া দেয়। ছুটি দেওয়ার পরে সরকার বলে যাও, তবে তুমি যা আমার কাছে লম্বা একটা সময় কাজ করছো, আমার দেশে যে তুমি খেদমত করলা, আমার দেশে যে তুমি কাজ করলা, তুমি জওয়ানকালে যে যা বাতা পাইতা, যা বেতন পাইবা, তুমি এখন বৃদ্ধকালে বাড়িতে বৈশা তার হাফ বেতন পাইবা। তার কি পাইবা? হাফ। বেরকার এটা বলে যে তুমি আমার কাছে চাকরি করছো, আমার দেশের কাজ করছো, এখন বাড়িতে যাও, বাড়িতে গেলে তোমার আমি জওয়ানকালে চাকরি করে যা বেতন পাইতা তার হাফ বেতন তোমার আমি বাড়িতে পৌঁছে দিব, তুমি শুয়ে হাফ বেতন পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি জওয়ানকালে যারা 5 ওয়াক্ত আমার নামাজ পড়ছে, 5 ওয়াক্ত হুকুম মানছে, আমার ফরজ হুকুম রমজানের রোজা রাখছে, যারা জাকাত দেওয়ার সমর্থ পরে জাকাত দিছে, হজ করার সমর্থ থাকলে হজ করছে,
এইগুলা করার ফাঁকে ফাঁকে আমার বান্দা সে নফল ইবাদত বন্দিগিও করছে, সে তো চাষ আওয়াবিন এগুলা পড়ছে, সে তাহাজ্জুদের নামাজও পড়ছে, সে ফাঁকে ফাঁকে নফল ইবাদত বন্দিগি করছে, সে দান সদকা করছে। এখন তো আমার বান্দা সে বৃদ্ধ হয়ে গেছে, সে এখন তো বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো আর করতে পারে না। আগে জোয়ানকালে লাভ দিয়ে ওইটা তাহাজ্জুদের নামাজ ঠান্ডা পানি দিয়ে আদায় করছে, এখন সে পারে না। এখন সে বৈশা বৈশা বিছানার মধ্যে আফসোস করে যে আমি তো আগে জোয়ানকালে যে ইবাদত বন্দি করতাম, জোয়ানকালে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, জোয়ানকালে যে আমি মসজিদে গিয়া বন্ধুদের সাথে গিয়া জামাতের সাথে একই কাতারে দাঁড়ায় নামাজ পড়তাম, এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমি বিছানার মধ্যে পড়ে গেছি, এখন তো আমি আমার অসুস্থতার কারণে আমি বিছানার মধ্যে পড়া, আমার তো প্যারালাইসিস হয়ে গেছে, নানান রোগের কারণে আমি ঘর থেকে বের হইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোনো সমস্যা নাই, আমি মালিক কোনো বান্দাদের প্রতি জুলুম করতে চাই না, আমি কোনো জালেম না। তুমি জোয়ানকালে আমার ইবাদত বন্দেগী করার কারণে বার্ধক্যকালে তুমি ইবাদত বন্দেগী না করতে পারলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জোয়ানকালের ইবাদতের সব সওয়াব তোমার আমলনামার মধ্যে বার্ধক্যকাল দিয়া দেব। এই জন্য সরকার যদি রিটার্ন ফি দিতে পারে, আল্লাহ তাআলা আপনাকে রিটার্ন ফি দিবে। সরকার দিবে হাফ, আল্লাহ দিবে ফুল। সরকার দিবে কি? হাফ, আল্লাহ দিবে ফুল। আল্লাহ তাহাজ্জুদের নামাজ না পড়লেও বার্ধক্যকালে তাহাজ্জুদের ফুল সওয়াব দিবেন। বার্ধক্যকালে যে নফল ইবাদত বন্দেগীর ফুল সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য জওয়ানকালে এটা ইবাদত বন্দেগীর সময়। জওয়ানকাল ইবাদত বন্দেগী না করতে পারলে আমার আখিরাত বরবাদ, আর দুনিয়া কামাই না করতে পারলে দুনিয়াও বরবাদ। তাহলে জওয়ানকাল থাকতে সঠিক পন্থায়, হালাল পন্থায় দুনিয়া কামাই করার যেমন পরিশ্রম করতে হবে, আখিরাতও আমার কামাই করার জন্য পরিশ্রম করতে হবে। 2 নাম্বার, সিহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা আসার আগে আগে আমার সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সুস্থতাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। অসুস্থতা হয়ে গেলে তখন সুস্থতার জন্য আফসোস করলে কোনো ফায়দা হবে না। অসুস্থতা হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে ইবাদত বন্দেগীর জন্য কাতরাইবেন, কিন্তু কোনো লাভ হইবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে আগে তাড়াতাড়ি তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ থাকতে থাকতে তুমি ভালো কিছু করার চেষ্টা করো। সুস্থ থাকতে থাকতে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করো, মা বাবাকে খুশি করার চেষ্টা করো, মা বাবার খেদমত করো। পরে অসুস্থ হয়ে গেলে চোখের পানি ফালাইলে কোনো লাভ হবে না। 3 নম্বর হলো ফারাগাকা ক্বাবলা। 3 নম্বর হলো যে ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা। ব্যস্ততা এটা বিশাল বড় একটা বিষয়। যারা ব্যস্ততার মধ্যে পড়ে গেছে, ব্যস্ততার কারণে সংসারও ছেলে মেয়েদের প্রতি সময় দিতে পারে না, আখিরাতের প্রতি সময় দিতে পারে না। ব্যস্ততার কারণে দেখা যায় মানুষ যে দোকান ফালাইয়া, শাটার ফালাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তো দূরের কথা, কোনো সাধারণকে ইবাদত বন্দেগী করার তার সুযোগ হয় না। এই জন্য ব্যস্ততা, এই ব্যস্ততা এটা হাজার ব্যস্ততা থাকলেও এমন ব্যস্ততা, এই ব্যস্ততা আসার আগে আগে আপনার আমার কি করতে হবে? অবসরতাটাকে এটা মূল্যায়ন করতে হবে। আমি এখন অবসর আসি, আপনি ইবাদত বন্দেগী করেন, যে কোনো জিকির আজকার করেন। বৈশা বৈশা হাঁটতেছেন, আপনি জিকির আজকার করেন। আপনি হাঁটতেছেন, ফিরতেছেন, চলতেছেন, আপনার সময় আছে, আপনি যে কোনো আমল করতে পারেন, কোনো ভালো কাজ করতে পারেন। রাস্তার কোনো কাজ, আপনি রাস্তার যে কোনো কাজ, ইমাতাত আনিত তরিকিল আযা, রাস্তার যে কোনো কষ্টদায়ক বস্তু আপনি সরাইয়া দেন। যে কোনো মানুষের উপকার করেন, মানুষের উপর জুলুম না করা। শুধু মসজিদের মধ্যে বৈশা বৈশা আর এই তসবিহ ইবাদত বন্দেগী করা, নামাজের মুসল্লা বেছে আলী সেজদা দেওয়া, এটা ইবাদত না। এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার জন্য বান্দার বহু হক আছে। ওই হকগুলা 5 ওয়াক্ত হুকুম আপনি আদায় করার পরে, আল্লাহর ফরজ হুকুম আদায় করার পরে বান্দার হক আদায় করা, এটা আল্লাহর দরবারে বিশাল বড় একটা কি সওয়াবের কাজ। আপনার ইবাদত বন্দেগীর খাতা অভাব, এবার হাতার মধ্যে আমলনামার মধ্যে আপনার আমলনামার খাতায় আমলের অভাব নাই, কিন্তু আপনি মানুষের হক মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাজার ইবাদত বন্দেগী থাকলেও আমারটা তো তুমি লঙ্ঘন করছো, আমি মাফ করে দিমু। আমার হক নষ্ট করছো, আমি মাফ করে দেবো। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে, আমি মালিক তোমারে মাফ করবো না। ভাই, এটা মাফ করা আমার অধিকার নেই, এর হক। এই জন্য মানুষের হকের বেলা আপনি মানুষের হকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা। আল্লাহর আমাদের শরীরের হায়াত থাকতে, শরীরের মধ্যে আপনার হায়াত থাকতে আপনি ইচ্ছা করবেন আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোন মানুষের হক যেন নষ্ট না হয়। এই জন্য অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কী করা? মূল্যায়ন করা। এবং হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। তোমার হায়াত তুমি কোন রাস্তায় ব্যয় করলা, তোমার হায়াত তুমি কোন পথে ব্যয় করলা, তোমার হায়াত তুমি কোন রাস্তার মধ্যে তোমার হায়াত তুমি ব্যয় করছো। এই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মিনিট
প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য মরার আগে সোজা হয়ে যাওয়া, মরার আগে ওই সোজা হয়ে যাওয়া। সোজা তো সবাই হবই, কিন্তু মরার পরে হবো, ওই মরার পরে সোজা হয়ে এটা কোনো লাভ নেই। বুকরা তো পরবো, সাদা কাফনে পর্দা তো করবোই, নিজে তো পর্দা করবো, ছেলে মেয়েদেরকে পর্দা করাইবো, পুত্রের বুধের পর্দা সব করবেই, কিন্তু এটা মরার পরে। মরার আগে আপনি কি করেন? আপনি নিজেও পর্দা করেন, পুত্রের বউরও পর্দা করান, আপনার মেয়েরও পর্দা করান, আপনি আপনার অধীনে যারা আছে তাদেরকে আপনি পর্দা করান, তাদেরকে আপনি ঠিক করেন। নিজে আবাদত বন্দী কইরা নিজে তো ইসলাহ হয়ে গেলাম, নিজে তো সংশোধন হয়ে গেলাম। শুরুতে আকৃতি দেখতে খুবই আমার দরবেশ দেখা যায়, কিন্তু আমার ঘরের অবস্থা খুব খারাপ। আমার পুত্রের বউ পর্দা করে না, আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না। অথচ আমি আইসা মসজিদের ইমাম সাহেবদেরকে, আমি হুজুরদেরকে সংশোধন করার চেষ্টা করি, আমি আরেকজনকে ইসলাহ করার সংশোধন করার চেষ্টা করি। ওপরে এ হয়েছে, তার সে হয়েছে, তার এই দোষ, তার সেই দোষ, অথচ আমার সংসারের মধ্যে হাজারো দোষ আছে, ওইটা আমার নজরে পড়ে না। এই জন্য মরার আগে সোজা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প কয়েকটা কথা বলার উপর, যে কয়েকটা কথা বলা হয়েছে, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়ে ফেলি।